Hello student, I will tell you special something today. Now I am going to start about use of can, could have and be able to. আজকে আমি তোমাদেরকে সহজেই তোমরা কিভাবে can, could have এবং be able to এর ব্যবহার করতে পারো এগুলো শেখাবো। চলো শুরু করা যাক। আজকে আমাদের টপিকস হচ্ছে can, could have এবং able to এর ব্যবহার। ফার্স্টলি আমরা এখন can এর কাছে যাই। আমরা এখন দেখব can এর ব্যবহার। can অর্থ হচ্ছে পারা। এখন দেখব তার ব্যবহার। এখানে স্পষ্ট করে দেওয়া আছে ব্যবহার, আমি একটু মার্ক করে নিচ্ছি। বর্তমানের ক্ষমতা, দক্ষতা এবং সম্ভাবনা বোঝাতে। যখন বর্তমানে কেউ কোনো কিছু পারে বা করতে পারে এরকম সম্ভাবনা বা দক্ষতা বোঝায় তখন ক্যান ব্যবহার করা হয়। আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা একটা উদাহরণে যাচ্ছি। ইংলিশে একটা উদাহরণ দেওয়া আছে, আই ক্যান সুইম। আমরা এটাকে একটা মার্ক করে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাকে এটাকে একটা কালারিং করে দিচ্ছি যাতে তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। এই কালারটা করে দিচ্ছি। হ্যাঁ, আমি এই কালারটা করে দিচ্ছি। ইংলিশে আই ক্যান সুইম, যার বাংলা হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এখানে হচ্ছে আমাদের বর্তমান সক্ষমতা বোঝাচ্ছে, মানে বর্তমানে আমি সাঁতার কাটতে পারি। এটা কিন্তু আমার কোনো ফিউচার নয় বা কোনো অতীত নেই, মানে বর্তমানে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, আমি এটাকে একটু মার্ক করে নিচ্ছি। she can play the piano, সে পিয়ানো বাজাতে পারে। she can play the piano, সে পিয়ানো বাজাতে পারে। বর্তমানে সে পিয়ানো বাজাতে পারে। বর্তমানে সে পিয়ানো বাজাতে পারে, যে সে পিয়ানো বাজাতে পারে বাংলা কি হচ্ছে, সে পিয়ানো বাজাতে পারে। আর ইংলিশ হচ্ছে she can play the piano। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, they can speak 3 languages, they can speak 3 languages, তারা 3টা ভাষায় কথা বলতে পারে। they can speak 3 languages, এটাকে কালারিং করে নিচ্ছি। হ্যাঁ, they can speak 3 languages, তারা 3টি ভাষায় কথা বলতে পারে, 3টি ভাষায় কথা বলতে পারে। এইখানে বর্তমানে তারা কথা বলতে পারে, এখন বর্তমানে পারে, তারা আগে পারতো না। তারা কি করতো, আগে পারতো না, এখন কি বর্তমানে পারে। এই যে তারা 3টি ভাষায় কথা বলতে পারে। হ্যাঁ, এখানে সবকিছুই কিন্তু বর্তমানের অবস্থা বোঝাচ্ছে। যখন আমরা বর্তমানে কোনো কিছু পারি, যে এখন আমরা সাঁতার কাটতে পারি, এখন পিয়ানো বাজাতে পারি, এখন আমরা 3টা ভাষায় কথা বলতে পারি, কিন্তু আগে কিন্তু আমরা পিয়ানো বাজাতে পারতাম না, সাঁতার কাটতে পারতাম না, 3টি ভাষায় কথাও বলতে পারতাম না। ঠিক আছে, তো যখন বর্তমানে কোনো কিছু পারা হয় তখন আমরা ক্যানের ব্যবহার করি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় স্ট্রাকচারে যাচ্ছি, সেটা হচ্ছে কোড। এখন আমরা দেখব কোড, কোডের ব্যবহার। কোডের ব্যবহার দেখো, এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে নিচ্ছি। অতীতে ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে অনুরোধ বা প্রস্তাব করার জন্য, মানে অতীতে কোনো একটা কাজ আমি করতাম বাট এখন আমি করি না, আমি অতীতে করতাম কিন্তু বর্তমানে করি না, ওই রকম বোঝাতে আমরা কি ইউজ করি, কোড ইউজ করি। অথবা অনুরোধ বা প্রস্তাব করার জন্য, মানে আমি কাউকে ভদ্রভাবে অনুরোধ করতেছি যে আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু খাবার দেন, আমাকে একটু পানি দেন, মানে একটু ভদ্রভাবে বলতেছি।
ভদ্রভাবে বলার জন্য কি করা হয়, কুড ইউজ করা হয়, দুইটি ক্ষেত্রে কুড ইউজ করা হয়। আমরা একটা উদাহরণ দেখি। এখানে ইংলিশে একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমি এটাকে একটু মার্ক করে নিচ্ছি। আই কুড রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারতাম। ওয়েন আই ওয়াজ ইয়ং, যখন আমি ছোট ছিলাম। এখানে দেখেন এটার বাংলা হচ্ছে যখন আমি ছোট ছিলাম তখন দ্রুত দৌড়াতে পারতাম। যখন ছোট ছিলাম, এটা একটা অতীতের ঘটনা, তখন দৌড়াতে পারতাম কিন্তু এখন পারি না। এই কথার অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে যে আমি আগে পারতাম, এখন পারি না। যখন আমি ছোট ছিলাম ওইটা হচ্ছে আমার অতীত, এখন আমি বড় হয়েছি, এটা আমার বর্তমান। আমি বড় হয়ে দৌড়তে পারি না, ছোটবেলায় দৌড়তে পারতাম। তো কি হচ্ছে যে আমরা যখন কোনো একটা কাজ অতীতে করতে পারতাম এবং বর্তমানে এসে সেটা আর পারি না, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, কোড ইউজ করব। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, কোড ইউজ করব। আমি হচ্ছে আরেকটু উদাহরণ দেখছি যে could you help me with my homework, could you help me with my homework, তুমি কি আমার বাড়ির কাজ করতে সাহায্য করতে পারো। দেখো এখানে কিন্তু একটা অনুরোধ করা হচ্ছে, অনুরোধটা কিন্তু ভদ্রভাবে করা হয়েছে। যদি আমরা বলতাম যে ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তখন কি হতো, ভদ্রতা বজায় থাকতো না। যখন কাউকে ভদ্রতা বজায় রেখে অনুরোধ করা হয় তখন আমরা কি করি, কোড ইউজ করি। কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তুমি কি আমার বাড়ির কাজ করতে সাহায্য করতে পারো। তো এখানে কি বোঝাচ্ছে যে আমরা তাকে অনুরোধ করছি ভদ্রভাবে, আমরা এখন তাকে কি করছি, ভদ্রভাবে অনুরোধ করছি। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে হি কুড স্পিক ফ্রান্স ফ্লুয়েন্টলি, হি কুড স্পিক ফ্রান্স ফ্লুয়েন্টলি, সে ফরাসি সাবলীল ভাবে বলতে পারতো, সে ফরাসি সাবলীল ভাবে বলতে পারতো। মানে সে হচ্ছে আগে বলতে পারতো কিন্তু এখন বলতে পারে না। সে ফরাসি সাবলীল ভাবে বলতে পারতো, মানে সে আগে বলতে পারতো কিন্তু এখন কি পারে না। অতীতে পারতো, বর্তমানে পারে না। যদি আমরা অতীতে কোনো জিনিস পারতাম, বর্তমানে পারি না, ওই রকম বোঝাতে আমরা কি ইউজ করি, কোড ইউজ করি। আর হচ্ছে আমরা যখন ভদ্রভাবে কাউকে অনুরোধ করি কোনো কিছু আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য, তখন আমরা কি করি, কোড ইউজ করি। আশা করি তোমরা কোডের ব্যবহারটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কুড হ্যাভ, এখন আমরা জানবো যে কুড হ্যাভ এর ব্যবহার। কুড হ্যাভ, এখানে কুড হ্যাভ এর ব্যবহার দেওয়া আছে, আমি একটু মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোড হচ্ছে অতীতে কিছু করার সম্ভাবনা বা সুযোগ ছিল কিন্তু করা হয়নি। মানে অতীতে আমি একটা কাজ করার সুযোগ ছিল আমার, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। যদি ইচ্ছে করে করতাম তাহলে আমি সাকসেস হতাম, ঠিক আছে। কারণ অতীতে আমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারতাম তাহলে আজকে আমি অনেক ভালো কিছু হতে পারতাম। অনেকে বলে না, অনেকে ওই রকম বলে, কিন্তু সে ইচ্ছে করে করেনি, কিন্তু সে পড়াশোনা করার সুযোগ ছিল। যখন অতীতে কিছু করার সম্ভাবনা বা সুযোগ থাকে কিন্তু তারপরও কি করা হয় নাই, ওই রকম বোঝাতে কি ব্যবহার করা হয়, কুড হ্যাভ। ওইরকম বলতে কি ব্যবহার হয়, কুড হ্যাভ। যদি আমরা কয়েকটা স্ট্রাকচার দেখি, এখানে স্ট্রাকচার দেওয়া আছে ইংলিশ। আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ডিসাইডেড টু স্টে হোম, আমি পার্টিতে যেতে পারতাম কিন্তু আমি বাড়িতে থাকতে সিদ্ধান্ত নিলাম। কি বলছে এখানে, যে আই কুড হ্যাভ গন, আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে পারতাম। আই কুড হ্যাভ টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে পারতাম, বাট কিন্তু আই ডিসাইডেড টু টু স্টে টু স্টে হোম, মানে আমি সিদ্ধান্ত নিলাম বাড়িতে থাকতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অতীতে আমার সুযোগ ছিল পার্টিতে যাওয়ার, কিন্তু আমি যাই নাই। যদি আমি যেতাম তাহলে অবশ্যই পার্টিটা এনজয় করতে পারতাম। এখানে বাংলা দেওয়া আছে যে আমি পার্টিতে যেতে পারতাম কিন্তু আমি বাড়িতে থাকতে সিদ্ধান্ত নিলাম, মানে আমার কিন্তু সুযোগ ছিল। আমি যদি যেতাম আমাকে কিন্তু কেউ না করতে পারতো না, আমার যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমি যাই নাই। যদি এরকম বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, কুড হ্যাভ। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি
যে she could have passed the exam. she could have passed the, আমি একটু মার্ক করে নিচ্ছি, she could have passed the exam if she had studied harder. সে পরীক্ষা পাশ করতে পারতো যদি সে আরো কঠোর ভাবে পরিশ্রম করত। সে পরীক্ষা পাশ করতে পারতো, সে পরীক্ষা পাশ করতে পারতো যদি সে কঠোর একটু পরিশ্রম করতো। ওই রকম সে পরিশ্রম করে না বিদায় সে কিন্তু পরীক্ষা পাশ করতে পারে নাই। যদি সে আজকে পরিশ্রম করত তাহলে সে কি করত, যে পরীক্ষা পাশ করতে পারতো। তো তার কিন্তু সুযোগ ছিল, তার কিন্তু পড়াশোনা করার সুযোগ ছিল, ঠিক আছে, বা কঠোর ভাবে পড়ার সুযোগ ছিল, কিন্তু সে ইচ্ছে করে আলসেমি করে সে পড়াশোনা করে নাই, এই জন্য সে পাশ করতে পারে নাই। তো তার সুযোগ ছিল। তো অতীতে যখন কোনো কিছু সুযোগ থাকে, সুযোগ থাকা সত্ত্বেও আমরা ইচ্ছে করে করি না বা কোনো কারণে করা হয় না, তখন আমরা কি ইউজ করি, ওই ওই মোমেন্টকে আমরা এক্সপ্রেস করার জন্য আমরা কুড হ্যাভ ইউজ করি। ইউজ করতে পারি, আমরা কুড হ্যাভ ইউজ করতে পারি। আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো, একটু মার্ক করে নেই, স্ট্রাকচার দেখবো। they could have helped us, they could have helped us, তারা আমাদের সাহায্য করতে পারতো। they could have মানে পারতো, help us মানে তারা আমাদেরকে সাহায্য করতে পারতো, বাট they are busy, কিন্তু তারা কি ছিল, ব্যস্ত ছিল। মানে তারা আমাদেরকে সাহায্য করতে পারতো কিন্তু তারা কি করতো, ব্যস্ত ছিল। তাদের একটা সুযোগ ছিল আমাদেরকে সাহায্য করার, কিন্তু তারা নিজেরাই ব্যস্ত ছিল। তো এরকম যদি বোঝাই তখন আমরা কি করব, কুড হ্যাভ, আমরা কুড হ্যাভ ব্যবহার করবো। আমরা বাংলা একটু মার্ক করে নিচ্ছি যে তারা আমাদের সাহায্য করতে পারতো কিন্তু তারা ব্যস্ত ছিল। যখন কোনো কিছু সুযোগ থাকা সত্ত্বেও কেউ করতে পারে না, তখন আমরা ওই মুমেন্টটাকে এক্সপোজ করার জন্য আমরা কুড হ্যাভ ইউজ করি। নাও আমরা এখন বি অ্যাবল টু, আমাদের 4 নাম্বার টপিকস বি অ্যাবল টু ইউজ সম্পর্কে জানবো। ইউজ অফ বি অ্যাবল টু। অ্যাবল টু, আমরা হচ্ছে অ্যাবল টু এর ব্যবহার জানবো। তো এখানে আমরা একটু ব্যবহার দেওয়া আছে, আমি একটু মার্ক করে নিচ্ছি ব্যবহারগুলা। মার্ক করে নিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ভবিষ্যতে বা নির্দিষ্ট সময় কিছু করার ক্ষমতা বোঝাতে, মানে ভবিষ্যতে বা নির্দিষ্ট সময়ে আমি কিছু করব বা আমার করার অ্যাবিলিটি আছে যার জন্য আমি করতে পারবো, ওই রকম বোঝাতে কি হয়, বি অ্যাবল টু, অ্যাবল টু ব্যবহার হয়। বা কিছু অর্জন করার বা সম্পূর্ণ, কিছু অর্জন করার বা সম্পূর্ণ করার সময়সূচি নির্দেশ করতে, মানে আমি একটা মানুষকে বলছি যে আমি আগামী 10 দিনের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো, আর আমি তো এক ঘন্টার ভিতর শেষ করতে পারবো, আমি এরকম সময়সূচি নির্দেশ করতে পারি। বা আমি একটা কাজ করে দিব, আমি কিছু অর্জন করব, তার জন্য আমি নির্দিষ্ট সময়সূচি নির্দেশ করব। তো এটার জন্য আমরা কি ব্যবহার করি, বি অ্যাবল টু। বি অ্যাবল টু, বি অ্যাবল টু মানে হচ্ছে সক্ষম, আমি কোনো কাজ করতে সক্ষম, আমার অ্যাবিলিটি আছে, আমার অ্যাবিলিটি আছে, আমাকে সুযোগ দেওয়া দরকার। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, I will be able to, I will be able to finish my project by Friday. আমি শুক্রবারের মধ্যে আমার প্রকল্প শেষ করতে পারবো। এখানে কিন্তু একটা আমার সময়সূচি বোঝানো হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার কাজ শেষ করতে পারবো, এটা হচ্ছে আমার একটা সক্ষম, এটা আমার একটা অ্যাবিলিটি। আমি আমার একটা কনফিডেন্স আছে যে আমি শুক্রবারের মধ্যে এটা শেষ করতে পারবো, একটা অ্যাবিলিটি আছে। সো আমি শুক্রবারের মধ্যে আমার প্রকল্প শেষ করতে পারবো। আই উইল এবল টু ফিনিশ মাই প্রজেক্ট বাই ফ্রাইডে। ঠিক আছে, আশা করি যে তোমরা এটা খুব বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। She was able to solve the problem quickly. She was able to solve problem the quickly. সে দ্রুত সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল। She was able to solve the problem quickly, মানে এখানেও তার একটা অ্যাবিলিটি বোঝানো হয়েছে বা সক্ষমতা বোঝানো হয়েছে, একটা সক্ষমতা বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটা
একটা টুইস্ট হচ্ছে যে সে দ্রুত সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল। এই যে বাক্যটা, এটা হচ্ছে একটা অতীতের ঘটনা। সে দ্রুত সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল, অতীতে কোনো একটা প্রবলেম হয়েছিল যার জন্য সে দ্রুত ওই প্রবলেমটা সলভ করেছিল, যার জন্য তার ওই এবিলিটি ছিল, সে দ্রুত সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল। এই জন্য এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে, যে she was able to solve the problem quickly। আমরা আরেকটা উদাহরণ দেখছি, they will be able to they will be able to travel next year। তারা আগামী বছর ভ্রমণ করতে পারবে। এটা কিন্তু একটা ফিউচার টেন্স। উইল মানে কি একটা ফিউচার টেন্স। they will be able to মানে সক্ষম, মানে কি সক্ষম, আর ট্রাভেল নেক্সট ইয়ার, তারা আগামী বছর কি করতে পারবে, ভ্রমণ করতে পারবে। এই যে একটা ভবিষ্যৎ সক্ষমতা, সক্ষমতা কি, সক্ষমতা তিন ধরনের হতে পারে। একটা বর্তমান সক্ষমতা, একটা ভবিষ্যৎ সক্ষমতা, একটা অতীত সক্ষমতা। আমরা যখন ওই সময় বাক্যটা দেখছিলাম যে সে দ্রুত সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছিল, তখন কিন্তু এটা অতীতের একটা সক্ষমতা ছিল। কিন্তু প্রেজেন্টলি আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা আগামী বছর ভ্রমণ করতে পারবে, আগামী বছর ভ্রমণ করতে পারবে। দে উইল বি এবল টু ট্রাভেল নেক্সট ইয়ার, তারা আগামী বছর ভ্রমণ করতে পারবে। এটা একটা ভবিষ্যৎ সক্ষমতা। মানে আপনার ভবিষ্যৎ সক্ষমতা, বর্তমান সক্ষমতা, অতীতের সক্ষমতা, যে কোনো সক্ষমতাই আমরা কি ইউজ করতে পারি, এবল টু, আমরা কি ইউজ করতে পারি, এবল টু। স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের পর থেকে মনে হয় না যে এগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম হবে মনে হচ্ছে না।